আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। তন্নিস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার। বরাবরের মতো হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে ছোলা বুট ভুনা রেসিপি। বাসায় তো আমরা অনেকে অনেকভাবে ছোলা বুট ভুনা করে থাকি। আমরা সবাই কম বেশি জানি কীভাবে ছোলা বুট রান্না করতে হয়। তারপরও রেস্টুরেন্টে কীভাবে ওরা বানিয়ে থাকে অথেন্টিকভাবে সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। এইভাবে বাসায় একদিন অন্তত ট্রাই করে খেয়ে দেখবেন। আমি কথা দিচ্ছি নিরাশ হবেন না। খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। আর এই পদ্ধতিতে যদি একবার ছোলা বুট বানিয়ে খান তাহলে অন্য কোনো স্টাইল ফলো করতে ইচ্ছা করবে না আপনার। চলুন দেখে নিই কীভাবে রান্না করতে হয়। রেস্টুরেন্ট স্টাইলে ছোলা বুট ভুনা করার জন্য আমি এখানে নিয়েছি প্রায় 1.5 কাপের মতো সাদা ছোলা বুট। হ্যাঁ, আজকে আমি সাদা ছোলা দিয়েই রান্নাটা করছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কালো বা সাদা যেকোনোটা নিয়েই করতে পারেন। আমি 1.5 কাপ পরিমাণে সাদা ছোলা বুটটা নিয়েছি। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এটা ফুলে ডাবল হয়ে গেছে। তো এটা আমি খুব ভালো করে এখন সিদ্ধ করে নিব। আমি ডাবলেরও বেশি পানি দিচ্ছি আর দিয়ে এখানে 1 চামচের মতো লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে আমি ছোলা বুটটাকে সিদ্ধ করে নিব। আর এখানে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের আলু একসাথেই সিদ্ধ করে নিব। অবশ্যই আলুটা ব্যবহার করতে হবে এই পর্যায়ে। মানে এই রান্নায় ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। খেয়াল করে দেখুন পানিটা কিন্তু অনেক কমে গেছে। আর ছোলা বুটটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি একটা টিপে দেখাচ্ছি। দেখুন একদম গলে গেছে। তো আমি এবার ছেঁকে নিব। এবার অন্য একটি প্যানের মধ্যে 1/4 কাপের মতো সাদা তেল বা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলে রান্নাটি করতে যাবেন না। আমি এখানে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বাড়তি লাগবে এই রান্নায়। আর পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ফেলা যাবে না। তাতে করে পেঁয়াজটা একদম নেতিয়ে যাবে। আর এটা কিন্তু কাম্য না। রেস্টুরেন্ট স্টাইলে ছোলা বুট ভুনা করতে অবশ্যই পেঁয়াজটা একটু আস্তে বা দো পেঁয়াজের মতো যেন থাকে সেটা খেয়াল রাখতে হবে। দিয়ে দিলাম 2টি তেজপাতা আর 3টি এলাচি। আমি কিন্তু দারচিনিটা ব্যবহার করছি না। সব কিছু নেড়েচেড়ে হালকা একটু ব্রাউন করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আবারও নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি খুব ভালো করে। কিছুক্ষণ এটাকে এভাবে কষিয়ে নিব। এবার এর মধ্যে গুঁড়া মশলা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ ধনিয়ার গুঁড়া। দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু লবণ আগে ব্যবহার করা হয়েছে, একটু বুঝে শুনে লবণটা দিতে হবে। এবার সব কিছু একসাথে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই পর্যায়ে একটি পাকা টমেটো ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। এই রান্নায় কিন্তু অবশ্যই টমেটো ব্যবহার করতে হবে। হাতের কাছে টমেটো না থাকলে টমেটো কেচাপ বা টমেটো সস ব্যবহার করতে পারবেন। নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিচ্ছি। মশলা যাতে খুব ভালো মতো কষানো হয়ে যায় সেজন্য এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মশলাটাকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি 4টির মতো কাঁচামরিচ। যারা ঝাল কম খান তারা কিন্তু গুঁড়া মরিচটা অবশ্যই কম ব্যবহার করবেন। আর বেশি চাইলে বেশি ব্যবহার করবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গরম মশলার গুঁড়া। আর দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ কালো গোলমরিচের গুঁড়া। এই 2টা জিনিস কিন্তু চেষ্টা করবেন ব্যবহার করতে। এই গরম মশলাটা দিলে এই ছোলা বুটের যে ফ্লেভারটা এটা অনন্য পর্যায়ে চলে যায়। খুবই ভালো হয়। তো মশলা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। তেলটা উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি সেদ্ধ করে ছেঁকে রাখা ছোলা বুট আর হাত দিয়ে আলতো করে ভেঙে নেওয়া আলুটা দিয়ে দিলাম। আলু কিন্তু একদম চটকে নেওয়া যাবে না। এই জিনিসটা খেয়াল রাখবেন। এবার আলু আর ছোলা বুট একসাথে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি।
এবার এই পর্যায়ে আমি 1 কাপের মতো ঘন দুধ আমি দিয়ে দিচ্ছি। হাতের কাছে যদি দুধ না থাকে তাহলে কিন্তু 3 থেকে 4 চামচ গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। রেস্টুরেন্টে কিন্তু ছোলা বুট ভুনায় অবশ্যই ওরা দুধ ব্যবহার করে। এই জিনিসটা কিন্তু অনেকেই জানেন না। এই দুধটা ব্যবহার করলে ছোলা বুটের স্বাদ কয়েক গুণ বেড়ে যায়, কালারটাও দুর্দান্ত আসে, আর কি বলবো, টেক্সচারটা কিন্তু খুব সুন্দর আসে। অতএব দুধ কিন্তু ব্যবহার করতেই হবে। কিছুক্ষণ নেড়ে চেড়েটাকে রান্না করে নিলেই হয়ে যাবে। একটু মাখো মাখো থাকবে জিনিসটা, খুব বেশি শুকিয়ে ফেলা যাবে না। আজকের রান্নায় এটাই বিশেষত্ব যে অবশ্যই দুধটা ব্যবহার করতে হবে, আর দুধ ব্যবহার করার কারণে এটার স্বাদ কিন্তু অনন্য পর্যায়ে চলে যায়। আমি আবারও বলছি, অবশ্যই বাসায় একদিন এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন। ছোলা বুটটা কিন্তু ভুনা ভুনা হয়ে গেছে, এর চেয়ে বেশি আমি আর শুকাবো না, কারণ নিচের দিক দিয়ে একটু একটু লেগে লেগে আসছে, খেয়াল করলে হয়তো বুঝতে পারছেন। তার মানে এটা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিব। যারা ধনেপাতা কুচি পছন্দ করেন না তারা অবশ্যই এটা স্কিপ করবেন। আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। হয়ে গেছে, এবার চুলাটা আমি নিভিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করছি। কেমন লাগলো বন্ধুরা? দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম রেস্টুরেন্ট স্টাইলে ছোলা বুট ভুনা। এইভাবে একদিন বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন। আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ বাচ্চা থেকে বুড়ো সবাই খুবই পছন্দ করবে। ভালো লাগার মতো একটি রেসিপি, করে না খেলে বোঝা যাবে না, একটু অন্যরকম। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।